হ্যাঁ বলছি সংখ্যালঘু বিতর্কের পর এবার ববি হাকিম বলছে যে আমি উর্দু শেখার নিদান দিয়েছিলাম, উর্দু শিখলেই আরো সমস্যার সমাধান হয়ে যাবে এবং উর্দুটা আগে শিখতে হবে, দাবি করছেন না। এর আগে কিছুদিন আগে উনি বলেছিলেন যে মুসলিমদের সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে মুসলিমরা। তার আগে উনি বলেছিলেন যে উর্দু ভাষীদের সংখ্যা পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠ হবে, প্রায় 1 বছর আগে বলেছিলেন। অতএব ওনার মানসিকতা, ওনার চিন্তা ভাবনা পরিষ্কার এর থেকে হয়ে যাচ্ছে। আর উনি এমন কোনো উর্দু বলেননি যেটা মানে বাঙালিরা বোঝে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, উনি এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। এই ধরনের সাম্প্রদায়িক মানসিকতার লোকেদের জন্য পশ্চিমবঙ্গ আগামী দিনে বাংলাদেশের মতো রূপান্তরিত হবে যদি এই ধরনের সাম্প্রদায়িক মানসিকতার লোকেরা থাকে। তৃণমূলের কাছে দেশ আগে না ভোট আগে, কারণ চিকেন নেক দিয়ে বিভিন্ন জায়গা, বিভিন্ন বর্ডার দিয়ে অনুপ্রবেশকারীরা ঢুকছেন। শিলিগুড়ি, মুর্শিদাবাদে একটা নাশকতার ছক তৈরি হচ্ছে, সরকার কি করছে? দেখুন, আপনাদের হয়তো এই বিষয়ে কোনো ডাউট থাকতে পারে যে তৃণমূল কংগ্রেসের কাছে ভোট আগে না দেশ আগে। আমাদের কোনো ডাউট বা সন্দেহ নেই, তৃণমূলের কাছে ভোট আগে। তৃণমূল যদি মমতা বন্দ্যোপাধ্যায় জামাতের হয়েও মুখ্যমন্ত্রী হন, ওনার তো অসুবিধে নেই। আমার অসুবিধা আছে, আপনার হয়তো অসুবিধা হলেও হতে পারে, কিন্তু উনি আজকে তৃণমূলের মুখ্যমন্ত্রী আছে, কালকে জামাতের মুখ্যমন্ত্রী হবেন, তো ওনার তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই সব ফিরহাদ হাকিম সাহেব যে স্বপ্ন দেখেছেন যে পশ্চিমবঙ্গে একসময় মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হবে, তাহলে ব্যানার্জি ট্যানার্জি আর টাইটেল নিয়ে অন্তত পক্ষে চেয়ারে বসা যাবে না মুখ্যমন্ত্রী। এরাই লাথি মেরে মুখ্যমন্ত্রীকে চেয়ার থেকে নামিয়ে দেবে। জাল পাসপোর্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে ভেরিফিকেশন একটা বড় গাফিলতি রয়েছে। ভেরিফিকেশন রাজ্য পুলিশ করে, ভেরিফিকেশন করে তারপর তাকে পাসপোর্ট দেওয়া হয়। পুলিশের ভূমিকার প্রশ্ন উঠছে। পুলিশ ভেরিফিকেশন কি হয় আপনিও জানেন, আমিও জানি। টাকা দিতে হয়, টাকা দিলে পরে আপনি পুলিশ ভেরিফিকেশন পেয়ে যাবেন। আপনি যদি লাদেনের আল কায়দারও সদস্য হন, একটু বেশি টাকা দিতে হবে, তাও আপনি পুলিশ ভেরিফিকেশন পশ্চিমবঙ্গে পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গে আপনি টাকা ফেললে পরে সব পাবেন। কজন আফগানকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করেছে সিবিআই জাল পাসপোর্ট কাণ্ডে দিল্লি এয়ারপোর্টে। দেখুন, গোটা ভারতবর্ষের ডেমোগ্রাফিকে পরিবর্তন করার একটা